डेडिकेटेड फ्रेट कॉरिडोर को लेकर रेलवे द्वारा जमीन अधिग्रहण की प्रक्रिया शुरू करने के बाद रेलपार में एक बार फिर हड़कंप मच गया। रेलपार ट्रेडर्स वेलफेयर एसोसिएशन की ओर से बुधवार डीपूपाड़ा दुर्गा मंदिर परिसर में एक रैली निकाली गई, जो बोरो 3 कार्यालय के सामने जाकर विरोध सभा में तब्दील हो गई। माफी कहाँ पे हो रहा है बस? माफी किधर हो रहा है? কর্তৃপক্ষ যে এগুলো যে আমাদের রেলের সমস্ত দোকানদারদের এখানে যে রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়ার জন্য করছে। আমাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসন ছাড়া আমরা এই জমি অধিগ্রহণ করা বা কোনো কিছুতে আমরা সহমত নই। এই জন্য আমরা এবং রেন্টের দোকান আমাদের এই রেন্টের দোকানদারদের সাথে আমাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতেই হবে, নয়তো আমরা এই আন্দোলন আমাদের ধারাবাহিকভাবে চলবে। আপনারা রেল প্রশাসনের সাথে কথা বলেছিলেন? রেল প্রশাসন এখন অবধি আমাদের সাথে সেইভাবে কোনো কিছু করা হয়নি। তারা খালি যে জমির মালিকের সাথে একতরফাভাবে কথা বলে যাচ্ছে। এই জন্য আমরা একবার কথা বলেছিলাম। रेल के द्वारा तोड़फोड़ के विरुद्ध में सही व्यापारी एक हो। रेल के द्वारा तोड़फोड़ के विरुद्ध में सही व्यापारी एक हो। रेल पार्टी जिंदाबाद। विकास के करो, विकास के नाम पर व्यापारियों के सुने पर चलाने बंद करो। মাপ চলছে। এবার কত দোকান বললেন আর কত লোক? 250 দোকান। এবার ধরুন তাদের কর্মচারী আছে, তাদের ফ্যামিলি আছে, টোটাল 1 থেকে 1,500 লোক আমাদের এফেক্টেড হবে। 40-50 বছর। হ্যাঁ, তারপরে আমরা সব এখানে 40 বছর 50 বছর তো দোকানদার করছি। আমাদের মোটামুটি এজ হয়ে গেছে। এরপরে আমরা কোথায় যাব? আমাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসন না দিলে আমরা কি করব? আমরা মাননীয় আমাদের মলয় ঘটক মহাশয়ের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন আমি ডিএমএর সঙ্গে কথা বলবো যাতে আপনাদের সঙ্গে মিটিং, আজ পর্যন্ত কেউ মিটিং করেনি। লেটার দিয়েছি। হ্যাঁ, আমরা লেটার দিয়ে এসেছি। আর আমরা ডিআরএম সাহেবের কাছে লেটার দিয়েছি। ডিআরএম সাহেব আমাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি। আর রেলের যে ফ্রেট করিডোর অফিসার আছে সে বলছে যে এটা টোটালি স্টেট গভর্নমেন্টের ব্যাপার, স্টেট গভর্নমেন্ট যা ঠিক করবে আমরা পয়সা দেবো। হ্যাঁ, আর স্টেট গভর্নমেন্ট অফিসাররা বলছে যে রেল যদি জমি যায় তাহলে আমরা পুনর্বাসন বানিয়ে দেবো। আমরা এর মাঝে ডাকা করে চাপা পড়ে গেছি। এবার বলছি, আপনার এখানে সাংসদ বাবুল সুপ্রিয়, তাকে দেওয়া হয়েছে, তাকে চিঠি দেওয়া হয়েছে দুবার। তিনি কি বলছেন? তিনি এখনো পর্যন্ত এখানে প্রায় 200-250 দোকানদার রয়েছে ডিপুপাড়া রেলপাড়ে। তাদের জীবন যাপনের জন্যে আপনার ওয়ার্ডের বাসিন্দা কি করা হচ্ছে? কেন ওরা পুনর্বাসনের দাবি করছে? দেখুন, এটা যেদিন থেকে ঘোষণা হয়েছিল সেদিন থেকে আমরা এটা নিয়ে এদের সঙ্গে সহযোগিতার মধ্যখানে আছি। আমরা আমাদের মন্ত্রী মলয় ঘটকের কাছে পাঠিয়েছিলাম, মলয় ঘটক আশ্বাস দিয়েছেন। আমরা বিগত দিনে যখন প্রথম ঘোষণা হয়েছিল আমি এদের নিয়ে আমাদের যিনি সাংসদ রাজ্যসভার দোলা সেনের কাছে নিয়ে গেছিলাম। দোলা সেন এনাদের আশ্বাস দিয়ে এই কথাটা পার্লামেন্টারি রেলে বোর্ডের কাছে এটা তুলেছিলেন। এবং বর্তমানে আবার দেখছি মাপঝোপ শুরু হয়েছে। তো এখানকার যারা দোকানদার রয়েছে, এই বয়স কারো 60 বছর বয়স, কারো 70 বছর বয়স, কারো 65 বছর বয়স, তারা নতুন করে কোনো জীবিকা অর্জন করতে পারবে না, তৈরি করতে পারবে না। সেই ব্যাপারে তারা এখানকার বর্তমানে যিনি সাংসদ বিজেপি তার কাছে গিয়েছিলেন এবং যিনি মন্ত্রী সারা ভারতবর্ষের তার কাছেও গিয়েছিলেন। বলেছিলেন যে এই কর্মসূচিটাকে বন্ধ করা হয়। যেখানে ভারতবর্ষের জিডিপি নেমে গেছে, যেখানে ভারতবর্ষের অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে, যেখানে সারা পৃথিবী